ধন্যবাদ। আজকের এই চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ থানা পারদিলালপুর গ্রামে আমরা একজন শফিক সাহেবের অটো ক্রপ কেয়ার লিমিটেডের সিনিয়র মার্কেটিং অফিসার প্রচারণায় তার একজন উদ্যোক্তা, একজন বেগুন চাষি আমরা জমি আমরা দেখতে এসেছি যে সে ট্রেসার ব্যবহার করে কি ধরনের ফলাফল পেয়েছে, এটা দেখার জন্য আমি মূলত আসা। আমার এই জন্য আমার আশা। ভাইয়ের নামটা কি যেন ছিল? যেন আমার ভাইয়ের নাম নজরুল। নজরুল জি, নজরুল ভাই, আপনি যে ইতিপূর্বে যে আপনি যে আমাদের শফিক সাহেবের কথায় উদ্বুদ্ধ হয়ে যে আপনি বেগুনে যে আমাদের ট্রেসার ব্যবহার করেছেন, তাতে আপনি রেজাল্ট কিরকম পেয়েছেন মনে হচ্ছে? আগে তো অনেক পোকা ছিল, অনেক পোকা মানে ডগা বেগুন সব ফুঁড়া যাচ্ছিল, বুঝছেন? জি, এই ট্রেসার মারার পরে দেখি যে না রেজাল্ট ভালো। তাই তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এবং আমি নিজেও দেখছি যে কত সুন্দর আমাদের বেগুন ধরছে। হ্যাঁ, যদি আপনারা দেখেন এই যে সুন্দর বেগুন, কোনো পোকা নাই এখন আপাতত। ট্রেসার মারার পরে এখন রেজাল্ট ভালো। হ্যাঁ, ট্রেসার মারার পরে রেজাল্ট ভালো আপাতত। কোনো ডগা কাটা নাই, কোনো পোকা নাই। আগে তো অনেকগুলা পোকা ছিল, অনেক কটা ডগা গালা ছিল, তারপরে কোনো এখন রেজাল্ট ভালো। মানে ট্রেসার ব্যবহার করার পর নতুন কোনো আপনি ডগা কাটা পাইনি, এমনি বেগুনে পোকাও আছে না। 10 মণ তুললে আবার এই 10 কেজি 5 কেজি হয়। 10 কেজি এটা স্বাভাবিক, এটা আমরা কিছু মনে করি। এটা হতেই পারে, দেওয়ার সময় হয়তো কোনো জায়গাতে ছুটে যায়, যদি সেক্ষেত্রে এরকম হতে পারে। আগে যেটা 2 মণ তুললে 1.5 মণ পোকা হতো। জি জি জি, কিন্তু এখন ট্রেসার মারার পরে দেখি যে না ভালোই রেজাল্ট। গত কয়েকদিন আগে তুলেছেন আপনি বেগুনটা? 3 দিন আগে তুলেছি। আপনি 1 বিঘে জমিতে কত মণ আপনি বেগুন উঠিয়েছেন? 14 মণ উঠেছি। 14 মণ উঠিয়েছেন, তাতে কয়েক কেজি হয়তো পোকা হয়তো ধরেন 20 কেজি মতো হবে। 20 কেজি মতো পোকা, তার মানে 5%ও না। 5%। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। তাহলে আপনার কাছে আমি যেটা জানতে চাচ্ছি যে ট্রেসার কি তাহলে আমরা ব্যাপকভাবে প্রচার করলে তো সমস্যা নাই নাকি? না, কোনো সমস্যা নাই। আপনাকে মানুষ জিজ্ঞেস করেন যে আপনার যে জমিতে? আমাকে জিজ্ঞাসা করে, তারপরে আমি অনেক বলেছি যে আমার মালে পোকা নাই। তারপরে যারা কিনেলে যায় ওরাও বলে যে সবার জমিতে দেখি পোকা, কিন্তু আমার জমিতে তো পোকা পাই না, তোমার জমিতে। আমি কইছি আমি ট্রেসার ব্যবহার করি, আমার মাল ভালো। আচ্ছা, আর যারা অন্য বীজ ব্যবহার করে তারা তো পোকা থাকবেই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি ভালোভাবে চাষ করেন এবং আপনার যারা আপনার কাছে যারা বেগুন চাষ, তারপরে যে জমি এটাকে ট্রেসার আনতে বলেছি, আবার ট্রেসার আনবে। আচ্ছা, এখন বেগুনের বাজার দর কত? বেগুনের বাজার হচ্ছে 1800, 1700, 1900। মাশাআল্লাহ, আপনার খুবই সুন্দর দাম পেয়েছেন। ভালো রেজাল্ট, দাম ভালো। তাহলে এইভাবে যদি আপনি কন্টিনিউ, আবার 3 দিন পর পর তোলা লাগে। 3 দিন পর 3 দিন পর পর। আচ্ছা আচ্ছা, কালকে তোলা লাগবে সকালে। এই যে বড় হচ্ছে না, এই যে সব বড় হচ্ছে। আগে তুলছেন না? 2 দিন হলো তোলা, 2 দিন। ভাড়া যদি দেখেন আপনি সামনে 2 দিন হয়েছে তোলা। 3 দিন পর তোলার পরেও কিন্তু সব বেগুন হয়েছে। কত সুন্দর বেগুন! এই যে ওই যে শফিক সাহেবেরটা দেখেন, এই যে কত সুন্দর, অনেক বড় বড় বেগুন। সব গাছে বেগুন আছে, এখানে আরো বেগুন আছে। বড় বড় বেগুন, ঠিক অনেক আছে, বড় বড় বেগুন, কোনো পোকা নাই, কিছু নাই, একবারে চলচে আছে। যে দেখেন বেগুন কালকে তুলেছি, আবার কালকে তুলবো। এই যে বেগুন দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো রেজাল্ট, ভালো। দেখেন এখানে দেখেন না, ভালো ফল এনকেছে, ফল আছে মেলে, অনেক ফল আছে, সুন্দর অসংখ্য বেগুন আছে, অনেক ফল আছে গাছে। তাহলে আমরা ধন্যবাদ জানাই আমাদের শফিক সাহেবকেও যে সঠিক সময়ে আপনার কাছে আসতে পারার কারণে। এবং আমি শফিক স্যারের রেজাল্টটা ভালো হয়েছে, মানে জি 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 জি, নজরুল ভাই। ওকে, আপনাদের শুভকামনা থাকলো। আসলে আপনার জমিটা ভিজিট করার জন্য আসছে যে আমরা দেখি কেমন এই না রেজাল্ট ভালো। না শফিক স্যার আপনার এই কথা অনুযায়ী রেজাল্ট ভালো। তাহলে আগামীতে তো আপনি তো দিবেনই, তাই না? এবং এখানে আমি না, আবার বলেছে 7 দিন পর পর, আবার 2 দিন পরে মারবো, আবার মালুক টেপে 2 দিন পরে মারবো। জি 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 জি, ঠিক আছে। আর আমি কিন্তু আমার গাছ জমিতে কোনো এখন জীবাণু নাই, জীবাণু নাই। না, আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকেন। আমি আবার এক সময় হয়তো আসবো দেখতে। আচ্ছা, ঠিক আছে।